বেশিরভাগ মধ্যবিত্ত পুরুষেরা সংসারের সব চাহিদা মেটাতে পারলেও সঞ্চয়ের প্রতি রয়েছে তাদের বেশ বড় অনীহা। বড় অঙ্কের টাকার হিসাব করলেও খুচরো টাকার কোনো হিসাব তাদের কাছে থাকে না। আমার বাবা, দাদা, এমনকি আমার হাজবেন্ডকেও দেখেছি এই অবস্থায়। তাই মধ্যবিত্ত সংসারে গৃহিণীরাই পারে বুদ্ধি খাটিয়ে শক্ত হাতে এই ধরনের হাজবেন্ডের সুখের সংসার সুনিশ্চিত করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি। দূরে আর কাছে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আই হোপ একটু হলেও আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও সংক্রান্ত যে কোনো একটা বিষয় নিয়ে আমাকে কমেন্টস করবেন, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আমার মা ছিল খুব হিসাবি। মা প্রত্যেকটা সময় হিসেব করেই মার সংসারটা চালাতেন। মার থেকে দেখে আমি একটু শিখেছি যে আমার সংসারটা কিভাবে চালাবো। তবে ১ম দিকেই হাসব্যান্ড যখন সব বাজার করতেন, সংসারের জন্য টুকিটাকি সবকিছুই হাসব্যান্ড নিয়ে আসতেন, তখন কিন্তু আমার হাতে টাকা তেমন থাকতো না। শুধু যেই টাকাটা উনি আমাকে দিতেন, সেই টাকাটা দিয়েই আমার নিজের প্রয়োজনের কিছু জিনিস আমি হয়তো কিনতাম। কিন্তু তখনও টাকা সেভ করার মতো সেই মন মানসিকতা আমার হয়নি। পরে এক ভাবের অনুপ্রেরণায় আমি নিজের জন্য ২ বছর মেয়াদে একটি ডিপিএস শুরু করি। তো ডিপিএসটা ইতিমধ্যে ১ বছর পার হয়ে গেছে। তো বুঝতে পারছি যে একটু, একটু করে টাকা জমিয়ে আমি প্রায় ১ বছর পার করে ফেলেছি। আর ১ টা বছর আছে। তো দেখা যায় সময় খুব দ্রুত চলে যায়। কিন্তু এই সময়ের ভিতর যদি আমরা সঞ্চয় করতে না পারি, তাহলে ভবিষ্যৎটা কিন্তু আমাদের অন্ধকার। হয়তো হাসব্যান্ড কোনো না কোনোভাবে আমাদের সংসারটা চালিয়ে নিয়ে যাবে। কিন্তু যা ইনকাম সেটাই যদি খরচ করে ফেলি, ভবিষ্যতে যদি কথা চিন্তা না করি, তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু সেটার থেকে কোনো কিছু শিখতে পারবে না। আর দেখা যাবে কখনো যদি বিপদ চলে আসে, সেই বিপদ মোকাবেলা করার মতো সেই সামর্থ্যটুকু আমাদের কাছে থাকবে না। তাই সময় আর সুযোগের সদ্ব্যবহার অবশ্যই আমাদের সবাইকেই করতে হবে। আর আমার হাসব্যান্ডকে অনেক বুঝিয়ে আমি সংসারে যা যেখানে খরচ হয় সেখানে টাকাটা নিজের কাছে করে নিয়েছি। ১ম দিকে হাসব্যান্ড যখন আমাকে ধরুন ৳৫০০ বা ৳১,০০০ দিত, সেখান থেকে আমি ৳২০০ হলেও বাঁচানোর চেষ্টা করতাম। আর এখন আমি যখন পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নিয়েছি, তো হাসব্যান্ড যখন টাকাটা দেয় সেখান থেকে আমি অনেকগুলো টাকা সঞ্চয় করি। সেটা তো আপনাদের সাথে অন্য ভিডিওতে বলেছিলাম। তো যেসব আপুরা চাচ্ছেন সংসারের একটু আয় করতে, একটু বরকত করতে, সংসারের একটু সঞ্চয় করতে, সেসব আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের হাসব্যান্ডকে বুঝিয়ে নিজেই সংসারটা চালানোর জন্য নিজেই চেষ্টা করবেন। দেখবেন সংসারে এভাবে যদি চলেন তাহলে কিন্তু অনেক কিছুতেই আপনারা সেভ করতে পারবেন। আমার বোন আমাকে ডাকছে, সে আমার জন্য ২ টা গিফট নিয়ে আসছে। বাহ! ও আমার জন্য ২ টা জামা নিয়ে আসছে। খুব সুন্দর। এটা হচ্ছে আ বাটিকের একটা জামা। কালারটা তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ও আমাকে বলছে যে জামাটা আমি ঘরে পরবো। তো জামাটা ছিল আনস্টিচ, এটা সেলাই করতে দিতে হবে। আর এটার যে কালারটা কিন্তু খুব সুন্দর। আর ওড়নাটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে 2 পিস একটা ড্রেস, একটু কলার দেওয়া আছে। আমার জন্য কিন্তু ভালোই হয়েছে এরকম ড্রেস। আর এটা স্টিচ ছিল। তো বাইরে যদি যাই তখন এটা কিন্তু পরে যেতে পারবো আরকি। আর স্টিচের কোনো ঝামেলা লাগবে না। আর এটার কালারটা অনেক হালকা। এই গরমের জন্য একদম পারফেক্ট কালার। তো সে আমাকে বলছে যে, "এই ২ টা জামা তোমাকে খুব মানাবে দিদি।" তো ওর এই ড্রেস ২ টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। জানি না কি উপলক্ষে সে আমাকে গিফট করল। আমি আমার মাকে দেখেছি, আমরা যে খাবারগুলো পছন্দ করতাম, মা কখনো সেই খাবারগুলো আমাদেরকে না দিয়ে নিজে খেতেন না। তো এখন অনেকটা আমি মনে হয় মার দায়িত্বে চলে এসেছি। আমার আ ছেলে-মেয়েরা ডাবের পানি খুব পছন্দ করে। তো কালকে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, আমার হাসব্যান্ড ২ টো ডাব নিয়ে এসেছিল। তো কালকে একটু খেয়েছি, এখন আরেকটা আছে। এইটা আমি বাচ্চাদেরকে দিয়ে তারপর যদি থাকে তারপর নিজে খাবো আরকি। মানে আমরা মারাই আসলে আ বাচ্চাদের না দিয়ে হয়তো কোনোদিন কখনো কিছুই খেতেই পারবো না। মানে এমনটাই মনে হয় আমার কাছে। অনেক আপুরা আমাকে সাপোর্ট করছেন। YouTube এ অনেক আপু, ভাইয়া বেশ ভালো, ভালো কমেন্টস করছেন। আপনাদের সবার এই
কমেন্টস দেখে আমি আসলে অনেক খুশি হই। আমার খুব ভালো লাগে যখন আপনারা এত সুন্দর করে কমেন্টসগুলো করেন আর আমাকে সাপোর্ট করছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তবে কিছু আপু ভাইয়া হচ্ছে সাপোর্ট করেছেন, মেসেজ করে যাচ্ছেন, কমেন্টস করছেন। বলছেন আপনাদেরকেও সাপোর্ট করতে। অবশ্যই ভাইয়া আমি আপনাদের সবাইকে সাপোর্ট করছি। আমি যখনই সুযোগ পাচ্ছি তখনই আপনাদের আ ইউটিউবের ঘরে চলে যাই। আর সেখান থেকে আপনাদের ভিডিওগুলো দেখি। সবাই এত সুন্দর করে ভিডিও তৈরি করেন। তো সুন্দর, সুন্দর করে কথা বলেন। আপনাদের ভিডিওগুলো দেখলে মনে হয় আমি নেহাতে কিছুই না। মানে আপনাদের সাথে আমিও নতুন করে যাত্রা শুরু করছি। তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই প্ল্যাটফর্মে আমি নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারি আরকি। বাচ্চারা খেতে বসেছে আর হচ্ছে ওদেরকে গোসল করিয়ে তারপর হচ্ছে খেতে দিয়েছি। তো আমার ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্ত। আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আপনারা যদি এখান থেকে কিছু বুঝতে পারেন, জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নিচে একটা কমেন্টস করে যাবেন। চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।